ইনফ্যাক্ট প্রচারণার কথা বললেন আমি আজকেই নামলাম। আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলাম যেদিন শুরু হয়েছে ঠিক তার পরদিন ওই কবির শাহর মাজারে, শাহ কবিরের বাজারে। এরপরে সাধারণভাবে মানুষের সাথে আবার প্রচুর কথা হয়েছে। আমি দেখেছি যে মানুষের আগ্রহ বেশি, আর এইবারে মানুষ পুরনো ধাঁচ বদলে ফেলতে চায়, একটা গুণগত পরিবর্তন দেখতে চায়। মানে ভোটের কোয়ালিটিটা ভালো হোক, ভালো মানুষ আসুক, ভালো মানুষ নির্বাচিত হোক, ভোটটা ভালোভাবে হোক, মানুষের এটা খুবই আকাঙ্ক্ষা। এবং সেই অর্থেই আমি দেখেছি যে যেরকম অতীতের নির্বাচনগুলো হয়েছে, যে খুব বাসলম্যানশিপ করা হতো, গায়ে জোর দেখানো হতো, চাঁদাবাজি করা হতো, দলবাজি করা হতো, খালি মার্কার জোর দেখানো হতো, এগুলো মানুষ পছন্দ করছে না। আমি এই পর্যন্ত যতগুলো যোগাযোগ আমার হয়েছে, তাদের সবার মধ্যে এইটা দেখেছি, তারা সবাই কোয়ালিটির কথা বলে। তারা সবাই মনে করে যে এই ভোট একটা গুণগত পরিবর্তন করতে পারবে, যদি ভোটটা ঠিকমতো হয়, ভোটের ফলাফলটা ঠিকমতো হয়। আমি এই দিক থেকে খুবই আশাবাদী আছি। না, তুমি অনেস্টলি বললে, এই সরকারের কাছে আমি এখন এরকম প্রত্যাশা করি না। এই সরকারটা বিদায়ের পথে, বলা যায় যে অর্ধেক পা তার ঘরের বাইরে দিয়ে দিয়েছে। তারা বলতেই চায় যে তারা তো এখন চলে যাচ্ছে, সব কিছু দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশনকে বললে নির্বাচন কমিশন বলে যে আমরা তো মাত্র দায়িত্ব পেয়েছি, সবাই তো এক্সপিরিয়েন্সটা আমরা যতদূর পারি এটা ভালোভাবে করার চেষ্টা করব। কিন্তু আমার আর একটা এলাকা আছে, যেমন বগুড়া 2-এ এই ধরনের সরাসরি কিছু ঘটনায় অভিযোগ করে আমি কোনো ফল পাইনি। সেটা শুধু আমার কথা নেই, অন্যান্য প্রার্থীদেরও একই অবস্থা দেখেছি। আমি ঢাকাতেও দেখছি প্রচারণার ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে। কতগুলো আইন নির্বাচন কমিশন করে দিয়েছে, একদম সরাসরি যেগুলো মানা হচ্ছে তা আবার মনে হচ্ছে না, বরঞ্চ ভায়োলেট করা হচ্ছে খুব কৌশলে অথবা প্রকাশ্যেই করা হচ্ছে। সেগুলোর উপরে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা দিচ্ছে আমি সেরকম দেখছি না। আর একটা হলো যে শেষ বিচারে নির্বাচনটাও তো ক্ষমতারই লড়াই। এই যে ক্ষমতার যে খারাপ দিক, কুৎসিত দিক আছে, এগুলোর কিছু কিছু প্রকাশ হচ্ছে। যে কিছু কিছু হামলা, কাউকে অপদস্থ করা, কাউকে মারধর করার ঘটনা ঘটছে, এগুলো হওয়ার মতো ঘটনা ছিল না। কিন্তু তবুও শুরুতেই কেউ কেউ নিজেদেরকে বিপর্যস্ত মনে করছে, বোধহয় তাদের যেটা আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়িত হবে না, তাদের বাড়া হাতে কেউ বই দিয়ে ফেলে, এরকম মনে করে করছে। কিন্তু আমি দেখছি যারা এই বাড়াবাড়িটা করছে তাদেরকে মানুষ খুব পছন্দ করছে। ধরেন একটা গোষ্ঠী আছে বা একটা সংখ্যক মানুষ আছে, তারা কাউকে সমর্থন করে, কোনো দলকে, কোনো ব্যক্তিকে, কিন্তু তার আচরণ খারাপ দেখে সমর্থনটা বদলে যাচ্ছে। বলছে আমরা কোনো সেট জিনিসের মধ্যে নাই যে এইটাই করতে হবে, এরকম দলবাজির মধ্যে আমরা নাই, আমরা গুণ দেখে করব। আমি সেদিক থেকেও মনে করি ভোটের বেশ কিছু গুণগত দিক দেখা যাবে, হয়তো কিছু দেখা যাবে না, কিন্তু ভেতরে ভেতরে এই গুণগত বিষয়টা কাজ করছে, এটা আমার মনে হয়। কিন্তু আমি বললাম না যে ক্ষমতা নিয়ে যখন দ্বন্দ্বটা তীব্র হচ্ছে, তখন সংঘাতটাও প্রকাশ্য হচ্ছে। কিন্তু যারা এই সংঘাতের জন্য দায়ী বলে চিহ্নিত হবে, তারা পরিত্যক্ত হবে। এবং এটা চিহ্নিত হতে যে খুব কষ্ট হচ্ছে সেরকম না, বোঝা যাচ্ছে বিনা কারণে হামলা হচ্ছে, হয়তো কাউকে থ্রেট করা হচ্ছে, হয়তো কাউকে ভয় দেখানো হচ্ছে, তোমার চাকরি থাকবে না, তোমার ব্যবসা থাকবে না, তোমার বাড়িতে থাকতে পারবে না, আমরা কিন্তু ক্ষমতায় যাচ্ছি, তখন তোমরা কীরকম করে করবে। এগুলো দিয়ে রাজনীতি আগামী দিনে অন্তত নিয়ন্ত্রণ করা যাবে না।